একটা ছোট গ্রামে শান্ত একটা সংসার ছিল। ঘরটা খুব বড় না, কিন্তু ভেতরে মানুষগুলো ছিল একসাথে থাকার মতো। এই ঘরে থাকত এক ছেলে, তার বউ, তাদের ছোট একটা বাচ্চা আর ছেলের মা, অর্থাৎ শাশুড়ি। বউটা খুব শান্ত স্বভাবের। সকালে ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দেয়, রান্না করে, বাচ্চাটাকে দেখে, শাশুড়ির ওষুধ পানি সব ঠিক করে দেয়। নিজের কথা খুব একটা বলে না। মনে মনে ভাবে এই সংসারটাই তো আমার সব। কিন্তু শাশুড়ির চোখে কোনো দিনই এসব ধরা পড়ে না। একদিন সকালে শাশুড়ি বউকে ডাকল, এই যে তুমি সারা দিন কি করো বলো তো? খাও আর ঘুমাও, এই তো তোমার কাজ। বাচ্চাটাকেও ঠিক মতো দেখো না। বউটা চুপ করে থাকল। মাথা নিচু করে বলল, মা আমি তো চেষ্টা করি। শাশুড়ি কথার মাঝখানে কেটে দিয়ে বলল, চেষ্টা না, কাজ চাই। বাচ্চাটা আমাকে দিয়ে দাও। তুমি তো মানুষ না, শুধু খাও আর বসে থাকো। এই কথা শুনে বউয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজের সন্তান, নিজের বুকের ধন, তাকে কেড়ে নেওয়ার কথা। তবু সে কিছু বলল না। চোখের পানি লুকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। কথা এখানেই শেষ হয়নি। দুপুরের দিকে শাশুড়ি তার ছেলের কাছে গিয়ে বসল। মুখে দুঃখের ভান। শোন বাবা, তোমার বউটা খুব খারাপ। সারাদিন কিছুই করে না। বাচ্চাটাকেও ঠিক মতো দেখে না। আমি বুড়ো মানুষ, কত আর পারি। ছেলেটা মায়ের কথা বিশ্বাস করল। কারণ সে তো দিনে বাইরে থাকে, সংসারের ভেতরের আসল চিত্র সে দেখে না। রাতে ঘরে ফিরে সে বউকে বলল, তুমি নাকি কিছুই করো না। মা বলছে তুমি শুধু খাও আর বসে থাকো। বউটা অবাক হয়ে তাকাল। চোখে পানি এসে গেল। আমি কি করি না, তুমি নিজেই তো দেখো। কিন্তু তার কথা কেউ শুনল না। দিন যেতে লাগল। শাশুড়ির কথা আরও বাড়তে লাগল। কখনো বলল বউ অলস, কখনো বলল বাচ্চাকে ঠিক মতো খাওয়ায় না। ধীরে ধীরে ছেলের মনেও সন্দেহ ঢুকে গেল। একদিন বাচ্চাটা হালকা অসুস্থ হল। শাশুড়ি সঙ্গে সঙ্গে বলল, দেখলে, আমি আগেই বলেছিলাম, এই মেয়ের হাতে বাচ্চা নিরাপদ না। এই কথায় বুটা ভেঙে পড়ল। সে সেদিন রাতে একা বসে ভাবল, আমি কি সত্যিই এই ঘরে মূল্যহীন? মা হয়েও কি আমার কোনো অধিকার নেই? পরদিন সে সাহস করে ছেলের সামনে দাঁড়াল। শান্ত গলায় বলল, আমি যদি ভুল করি আমাকে শিখাও। কিন্তু আমাকে মিথ্যা দোষ দিও না। আমি এই সংসারের জন্য নিজের সব ছেড়ে এসেছি। এই কথা শুনে ছেলেটা প্রথমবার চুপ করল। সে ভাবতে শুরু করল, এতদিন সে শুধু এক পাশের কথা শুনেছে। ধীরে ধীরে সে নিজে খেয়াল করতে লাগল। দেখল, বই সকালে আগে ওঠে, বই রাতে সবার পরে ঘুমায়। বাচ্চাটা মায়ের কাছেই শান্ত থাকে। একদিন সে বুঝে গেল সত্যটা। গল্প এখানেই শিক্ষা দেয়, অন্যায়, নালিশ, মিথ্যা কথা আর হিংসা দিয়ে একটা সংসার ধ্বংস হতে সময় লাগে না। আর চুপচাপ সহ্য করা মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়।